হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে দেখো আর একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে বানাবো হচ্ছে মটন পায়া স্যুপ। মানে ওই খাসির যে পাগুলো হয় সেগুলো দিয়ে একটা স্যুপ মতো বানাবো। তো প্রেশার কুকারে বানাবো, তার জন্য আগে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। তারপরে গরম হয়ে গেছে পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা একটু গরম হতে থাক। আর তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা। তো ওখানে আমি 5টা পা নিয়েছি, তো সেই আন্দাজ করেই আমি দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা ফোড়নের জন্য। তো তেল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপরে কিন্তু আমি ওই যে পাগুলো যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম ওই গরম তেলের ভেতরে। তো এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। তো প্রথমে অল্প করে একটু নাড়াচাড়া করে চারিদিকটা একটু সামান্য মানে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালোই হয় খেতে। তো আমি আগে একদিন বানিয়েছিলাম আর আজকে বানাচ্ছি। তো দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু বড় বড় করেই কুচিয়েছি, সেগুলোই দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো যেরকম পরিমাণে তোমরা জিনিসটা নেবে সেরকম পরিমাণেই মশলাটা দেবে। তো আমি 2 চামচ মতো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর দিচ্ছি কাঁচা টমেটো একটা গোটা 4 ভাগ করে কেটে নিয়েছি। তো সবজিগুলো একটু বড় বড় করে কেটে দিলেই ভালো হবে। তোমরা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো, গাজর, পেঁপে, অনেক কিছু অ্যাড করা যেতে পারে। তো আমাদের যেহেতু কেউ সবজি সেরকম পছন্দ করে না স্যুপে, তো সেই জন্যে আমরা সবজি দিইনি, এইগুলো দিয়েছি। আর দিয়ে দিয়েছি দেখো হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এই টাইমটা ইচ্ছে হলে গোলমরিচ গুঁড়োটা দেওয়া যায়, কিন্তু আমি গোলমরিচ গুঁড়োটা দিইনি। গোলমরিচ গুঁড়োটা আমি দেবো স্যুপটা বানানো হয়ে গেলে তারপরে। তো এবার এই যে আদা রসুনের পেস্টটা যতক্ষণ কাঁচা গন্ধ না চলে যাবে ততক্ষণ কিন্তু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই জন্য ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, একটু নাড়াচাড়া করে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি আমি। আর টমেটোগুলো দেখো একটু নরম নরম হয়ে এসে, যেহেতু লবণ দেওয়া হয়েছিল, তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। যে যেরকম ঝোল মানে রাখতে চাইবে স্যুপে সেরকম পরিমাণে কিন্তু জল দিয়ে দেবে। তো আমি এখানে জল দিয়েছি এইটুকু। পরে আমি আরেকটু জল দিয়েছিলাম, সেটা আর ক্যামেরায় নেওয়া হয়নি। তো এখন কিন্তু আমি এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু এখানে আমি 8 থেকে 10টা সিটি দিয়ে নিচ্ছি। তো এই যে একটা সিটি পড়েছে, এইভাবে একদম লো ফ্লেমে দিয়ে 8 থেকে 10টা আমি সিটি দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার স্যুপটা একদম রেডি হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বলেছিলাম যে আগে আমি পরে ঝোলের জন্য আরেকটু জল দিয়েছিলাম। তো আমাদের এইটুকু ঝোলেই হয়ে যাবে, মানে এইটুকু স্যুপে। তো সবজিগুলো একদম গলে যায়নি, আবার একদম গোটা গোটা নেই, এটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এবার আমি এটা এই যে বাটিতে করে সার্ভ করে দিচ্ছি। আর এইটা দেওয়ার পরে এর ওপর থেকে দিয়ে দেব একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে সার্ভ করে দিলে হয়ে যাবে। এটা কিন্তু বানানো খুবই সহজ। বাড়িতে যদি কারোর শরীর খারাপ থাকে, অসুস্থ কেউ, তাহলে সেও খেতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও।